আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাত্র এক মাস দুইটি উপাদান একসাথে খেতে পারলে যে দুইটি উপাদান আপনারা খুবই সহজেই ম্যানেজ করতে পারবেন, কিন্তু আপনাদের ভিতর থেকে বীর্য গাঢ় করতে, বীর্যের শুক্রাণু বৃদ্ধি করতে, পাশাপাশি আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতে, অতীতে যে অতিরিক্ত পরিমাণে বদ অভ্যাসে লিপ্ত ছিলেন এই ঘাটতি পূরণ করতে দুর্দান্ত কিছু ফলাফল দিয়ে থাকবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। বীর্য ঘন থেকে শুরু করে দ্রুত বীর্যপাত বন্ধ করতে আমাদের দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলতেই হবে। তার মধ্যে নাম্বার 1 অবশ্যই রাতের ঘুমকে ঠিক রাখতে হবে। নাম্বার 2তে অবশ্যই শারীরিক এক্সারসাইজ বা ব্যায়ামকে ঠিক রাখতে হবে। নাম্বার 3তে সঠিকভাবে আপনার খাদ্যাভ্যাস, কোন খাবার খাচ্ছেন, কোন খাবারটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কোন খাবারটা আপনার যৌন স্বাস্থ্য নষ্ট করছে, কোন খাবারটা আপনার শরীরের অন্যান্য অঙ্গ নষ্ট করছে। কারণ শরীরের কোনো একটা অঙ্গ দুর্বল থাকলে যৌন শক্তি দুর্বল হবে, এইটা স্বাভাবিক ব্যাপার। একটি বিষয় মাথায় রাখতে হবে, যৌন শক্তি আমাদের শরীরে কোনো রকমের কোনো সাইডের দুর্বলতা হলে বা সমস্যা হলে বা কোনো ত্রুটি হলে তখনই যৌন দুর্বলতা দেয়। এক্সাম্পল বা উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিস হয়েছে, এই ডায়াবেটিসের কারণে কিন্তু স্বাভাবিকভাবে যখন ডায়াবেটিসটা আপনার রেঞ্জে থাকবে না, রক্তের শর্করাটা আপনার রেঞ্জে থাকবে না, তখন কিন্তু আপনার এই যৌন শক্তিটা আপনার একরকমের থাকবে না, আপ ডাউন করবে, কখনো ভালো পারবেন পারফরমেন্স, কখনো পারবেনই না। তো আমাদের দরকার কি, আমাদের শরীরে ডায়াবেটিস বাসা বাঁধুক এই অনুযায়ী আমরা চলবো, আমরা একটু সঠিকভাবে জীবনযাপন করব। অনেকের উচ্চ রক্তচাপও রয়েছে, তাদেরও এই সমস্যা হতে পারে। আগেরকালের মানুষ বা আমরা অনেকে এখনও মাইন্ড সেটআপে আছে যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো বড় লোকদের রোগ, এগুলা বয়স্ক মানুষের রোগ না। যে কোনো বয়সে, যে কোনো শ্রেণী পেশার যে কোনো ব্যক্তিদের ডায়াবেটিস হতে পারে। হ্যাঁ, এখানে একটু এটা ধরা হয়ে থাকে, যারা একটু আর্থিকভাবে সংকটে থাকে, তারা একটু শারীরিক পরিশ্রমটা বেশি করে থাকে, তাদের দেখা যাচ্ছে কি ডায়াবেটিসে বা উচ্চ রক্তচাপটা একটু কম হয়। ওই যে বলে আসছি ব্যায়াম করতে হবে, এই ব্যায়ামটা তাদের শরীরে অটো হয়ে যায়। আর যারা একটু স্পেশালি তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের রোগ হচ্ছে। পরে ঠিকই সকালবেলা কেউ একজন সারাদিন কর্ম করে টাকা ইনকাম করতেছে শারীরিক পরিশ্রম করে, কেউ আবার সকালবেলা 2-3 ঘন্টা কষ্ট করে আসতেছে বাইরে থেকে ব্যায়াম করে, ফলাফলটা একই, দুজনেরই কিন্তু অবশেষে কষ্ট করাই লাগলো। এজন্য কষ্টটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে অতিরিক্ত মাত্রায় কখনো করার প্রয়োজন হবে না। এখন আসুন, এত বকবক না শুনে আমরা দুটি খাবারের নাম শুনবো। আপনাদের সমস্যাটা এটাই যে কি খাবো, কি করা যায়, কিন্তু বাস্তব জীবনের নিয়মটা মেনে চলতে চান না। এই বকবকটা আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে একটু মেনে চলার চেষ্টা করলে। আমরা এখানে নাম্বার 1-এ নিব অনিয়ন বা পেঁয়াজ। সালফার থেকে শুরু করে অসংখ্য উপাদান রয়েছে পেঁয়াজের। পেঁয়াজ তো আমরা শুধু রান্নার কাজে ব্যবহার করি না, পেঁয়াজের উপকারিতা আপনারা এখনও অনেকেই জানেন না। অনেক বড় ভূমিকা রয়েছে পেঁয়াজের। আমরা 1 চামচ পরিমাণে পেঁয়াজের রস বের করব। এখন বলেন যে ভাই কিভাবে বের করব, তাও বলে দেন। আচ্ছা, আপনারা পেঁয়াজকে পেস্টটাকে তৈরি করে সফট কাপড়ের মধ্যে বা একটা যে কোনো একটা সেকনির মধ্যে দিয়ে আপনার চাপ দিলে রস বেরিয়ে যাবে। 1 চামচ পরিমাণে পেঁয়াজের রস নেবেন। এই পেঁয়াজের রসের সাথে 2 থেকে 3 চামচ পরিমাণে ঘি নেবেন, খাঁটি ঘি। এটা মিশাবেন, মিশায় মনে করবেন আপনি ওষুধ খাচ্ছেন। খাবেন কখন? সকালে খালি পেটে ভালো লাগবে খেতে পারেন, বা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা যদি না থাকে খালি পেটে, আর নাহলে দিনের যে কোনো সময় আপনারা 2 বার খাবেন, প্রতিদিন 2 বার খাবেন। হ্যাঁ, আর যদি এটা খাবারের সময় কারোর একটু মনে হয় যে কেমন যেন লাগছে, সেই ক্ষেত্রে এর সাথে আপনারা মধু ব্যবহার করতে পারেন। সমপরিমাণ বা একটু বেশি পরিমাণে, তাহলে এর ফলাফলটা, এর পাওয়ারটাও দ্বিগুণ হয়ে যাবে। পাশাপাশি কিন্তু আপনারা খেতেও ভালো লাগবে, তখন একটু স্বাদ ভালো লাগবে। আমরা তো আবার স্বাদের পাগল, ভালো না লাগলে কোনো কিছু করি না। তিতা জিনিস খেতে চাই না, বা অন্য কোনো ঘ্রাণের জিনিস খেতে কম চাই, স্বাদ লাগতে হবে। তো আপনারা এখানে মধু ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা উপকারের জন্যই খাচ্ছি। তো এই 3টি উপাদান কিন্তু আপনারা মিশে একসাথে খেতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট চলে আসবে। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।